প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে সুন্দরী এক আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। তো চলুন দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? বন্যা। বন্যা আপু। তো বন্যা আপু, আপনি কেমন আছেন? আর কোন রকম আছে ভাই। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের, দুঃখের, কষ্টের যে কথাগুলো আছে সেগুলো আমরা আজকে আপনার কাছ থেকে জানবো। একটু যদি বলেন। এখন বুঝো, আগেও যেটা বলছি যে আমার মাটাও খুবই অসুস্থ। একা হাতে গ্যারাম সেরাম করি, খুব সমস্যার ভিতরে আছি। একা হাতে কাজ করি, সংসার চালান যায়, আর ওষুধ খরচ মার মাসে লাগে 2-3 হাজার টাকার ওষুধ। তো যাই গ্রামে যাই পাই 200-300। এই কারণে আর কি খুব সমস্যার ভিতরে আছে। আর ঠান্ডা প্রচুর, আর লকডাউনের ভিতরে কি করবো, গ্রামে যাইও সেরকম পাওয়া যায় না কিছু। তো মানে এই ভিডিওটা তো অনেক লোকে মানে আগে যে যারা দেখছে তারা তো জানে আপনার জীবনের গল্পটা, বা নতুন করে যারা মানে এই ভিডিওটা দেখবে তো তাদের কাছে মানে অনেকে তো জানে না যে আপনার জীবনের যে গল্পটা। বা আপনার এর আগে বলছিলেন যে বাবা মানে গৃহস্থ ঘরের ছিল, হ্যাঁ, তো আপনার মাকে মানে ভালোবাসা বিয়ে করছিল, তারপরেও মানে সেখানে আপনার মানে মায়ের সংসারটা মানে টিকে নেয়, বা আপনি আপনার বাবার আদর সোহাগ পান নাই। তো সেই কষ্টের কথাগুলো যদি একটু বলতেন। কষ্টের কথা বলতে যে সবার জীবনে তো মানুষের একটা না একটা কষ্ট থাকে। আমার জীবনে বহুত কষ্টই পাইছি, কারণ ছোটবেলায় বাবার আদর পাই নাই, ভাই নাই, 2টা বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, মাটা অসুস্থ। আমার বোনের বিয়ে হওয়ার পরেই মাটা অসুস্থ হয়ে পড়ে গেছে বিছনা। এখন খুব ছোটবেলায় আর কি গ্রামে নামছি, তখন আমার বয়স 11-12 বছর, তখনই আমি গ্রামে নামছি। তো তখন থেকে আমি অনেক কষ্টের ভিতরে বড় হয়েছি। কষ্ট মানে ঠিক মতন মারছে হোক, যেটুকুই পাইছি, বাবার আদর পাই নাই, বলতে পারেন আর কি সব জিনিসের ভিতরে কষ্টের ভিতরে বড় হয়েছি। যাকে ভালোবাসলাম ছোটবেলা থেকে, বিয়ে হইল, সেও আমাকে আর কি বিয়ে হওয়ার মানে কি সবকিছু ঠিক ছিল, তারপরে নেশা মানে করতে দিকে আমার মাই আর বিয়েটা হইতে দেয়। মানে তার সাথে ভালোবাসাটা কিভাবে হলো? ছোটবেলা থেকে আর কি ওর সাথে আমি খেলাধুলা আর কি ছোটবেলা থেকে পছন্দ ছিল, ওর মানে পছন্দ ছিল, খেলার সাথে ছিল সে, খেলার সাথে হিসেবে এইরকমই। তারপরে হের বাপ মা রাজি ছিল, আমার মাও রাজি ছিল। থাকার পর যখন ওর 12-13 বছর 15 বছর হয়েছে, তখন ওই নেশাবানি করতো। নেশাবানি করার পর বিয়ে আর কি কাবিন করা ছিল। তারপর ওই ছেলে নেশাবানি করার পর আমার মা দেখে হলো না যে আমার জীবনটা যেমন নষ্ট হয়েছে, আমার মায়ের জীবনটা আমি নষ্ট হইতে দেব না। এই কথা বলে আমার মা বিয়েটা ভাঙা হালাইছে। এখন একাই আছি, গ্যারাম সেরাম করি, মার দেখাশোনা করতেছি, কোন রকম সংসারটা আর কি চালাইতেছি। এখন যদি ওই রকম ভালো একটা মনের মানুষ পাই, মনে করেন যে সে যদি আমার সবকিছু জানে শুনে যদি আমার পাশে আমার দাঁড়ায় থাকে, তাহলে মনে করেন আমিও তাকে ভালোবাসবো, তার পাশে দাঁড়াবো, সারা জীবনের জন্য সম্পর্ক করবো। তো এই যে মনে করেন যে আপনার যে স্বামীটা মানে ছিল, মানে যে আপনার খেলার সাথী থেকে আপনার মানে ছোটবেলা থেকে তাকে ভালোবাসা মানে তাকে বিয়ে হয়েছিল তার? হ্যাঁ, কাবিন করা। হ্যাঁ, সবকিছু ভালোবাসা টেসে জানিয়ে শুনি মানে কাবিন টাবিন হয়েছিল, পরবর্তীতে মানে বিয়েটা নাই। তো তাকে কি কখনো প্রশ্ন করেন নাই যে এত সুন্দর আমরা মানে সংসারটা? বলার পরও বলছে যে আর কি বললে ই করছে, অনেক বাজে ধরনের আর কি ব্যবহার করছে। করার পর আমার মন থেকে আর কি ভালোবাসা যেরকম ছিল, ছোটবেলা থেকে পছন্দ করতাম, ওর ব্যবহার চরিত্র শুনে আর আমার ওর প্রতি আর কোনো ভালোবাসা নেই। মানে ভালোবাসা নাই যে যে মানুষ বিয়ের আগে যখন ওর সাথে আমার একটা সম্পর্ক আর কি ওই রকম ভাবে হই নাই, তো এখনই যে ও এরকম করে। আর যদি আমার বাচ্চা কাচ্চা হয়, আমার সাথে ওর ভালো একটা সম্পর্ক হয়ে যায়, তখন সে যদি আমাকে ফালাই দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে না। এই কারণে আর কি আমি আগ থেকে আর কি বাদ দিয়ে দিচ্ছি। তো এই জন্য মানে আপনার সাথে কোনো সম্পর্ক নাই? না, সম্পর্ক। বা আপনি কি নতুন করে মানে কোনো সম্পর্ক বা কারোর সাথে ঘর বাঁধার চিন্তা ভাবনা করছেন? এখন প্রবাসী ভাইয়েরা আছে, বাহিরে দেশ গাঁও আছে, যদি সেই রকম আমার পাশে দাঁড়ায়, আমার সব অতীতের কথা যদি জানে শুনেও যদি আমার পাশে এসে দাঁড়ায়, ভালোবাসে, তাহলে আমিও তার লগে সম্পর্ক করব। সে যদি আমার দায়িত্ব নিতে পারে সারা জীবন, আমি একদিনের জন্য সম্পর্ক তার সাথে করব না, সারা জীবনের জন্য সম্পর্ক করব। তো এই ভিডিওটা তো এর আগে তো অনেক লোকে দেখছে, হ্যাঁ, তো দেখার পরে যে আপনি যে আগে যে ভিডিওগুলো করছেন, হ্যাঁ, সেই ভিডিওটা তো অনেক লোকে দেখছে, দেখার পরে কি আপনার কোনো মনের মানুষ মানে দেশে বা প্রবাসে কেউ মানে হয় না? না, শুনেন ভাই, এখন দেখা গেছে যে 2-1 হাজার টাকা যদি সে হেল্প করলো, যদি সে যোগাযোগ আমার সাথে না করে, তার লগে সম্পর্ক কিভাবে করব?
অনেকে আছে যে 2-1,000 টাকা 500-1,000 টাকা দিয়ে আর যোগাযোগ করে না, কথা বলে না, তার সাথে কি আমি আর কথা বলতে পারবো? হুম হুম সেইটাই, যদি সে আমার আমার খোঁজ নিত, খবর নিত, ডেইলি কথা বলতাম, তাহলে তো মনে করেন তার লগে আমার একটা সম্পর্ক যদি হয়ে যাইতো গা, তাহলে তার লগেই তো দেশে গাইলে বিয়ে শাদীর একটা সম্ভাবনা ছিল। হুম। এখন সে যদি আমার সাথে যোগাযোগ না রাখে, তো তার লগে কিভাবে ই করবো? তো এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকজন দেখবে, দেখার পরে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করতে চাবে, কেউ বিয়ে শাদী করতে চাবে। হ্যাঁ, বিভিন্ন লোকে বিভিন্ন রকমের মানে ভাবে যোগাযোগ করতে চাবে। তাই সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা যদি আপনার যদি মুখস্থ থাকে তাহলে হ্যাঁ, একটু আমার বলেন। মুখস্থই আছে। তাহলে একটু বলেন। হ্যাঁ, 0199 0199 35 35 212 212 73। 73। হ্যাঁ, আপনি নাম্বারটা একটু আবার বলেন। 0199 35 212 73। 73 এই নাম্বারে দর্শক আপনার সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে হ্যাঁ, আমাকে পাবে। এবং আপনি দর্শকদের সাথে ভালো কথা এবং ভালো ব্যবহার করবেন। হুম। তো অনেক দর্শক বলে যে ভাই এরা তো মানে ভালো ব্যবহার করে না বা ভালো কথা বলতে চায় না, বললেই বলে যে টাকা দাও, টাকা দিলে কথা বলবো, নাহলে বলবো না, এই ধরনের কথাগুলো বলে। তা আপনি মানে এর আগে তো ভিডিও করছেন বা আপনি হয়তো জানেন বা দর্শকদের সাথে কথা মানে বলছেন, তো আপনি কি দর্শকদের সাথে কি ভালো ব্যবহার করছেন? এখন ভাই অনেক রকমের অনেক মানুষ আছে, অনেকে আছে মিছে কথা বলে, আবার অনেকে সত্য কথা বলে, হাতের 5টা আঙুল তার এক না। না। এখন পৃথিবীতে ভালো খারাপ সবার ভিতরে আছে, অনেক মানুষ আছে খারাপ কথা বলে, আবার অনেক আছে যে খারাপ কথা বলো, তোমার লগে যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি আমার দায়িত্ব নাও, তাহলে তোমার লগে আমি ভালো খারাপ সবকিছু শেয়ার করতে পারবো, বুঝছেন? সবকিছু শেয়ার করতে পারবো। আর যদি না হেল্প করে, না কথা বলে, সম্পর্কের আগেই যদি বলে যে এইটা ওইটা খারাপ কথা বলে, সে কি মাইনে নেবে? না মাইনে নেবে না। তুমি আমাকে প্রেম ভালোবাসা কইরে, তুমি আমার প্রতি একটা তোমার দায়িত্ব থাকলে তুমি সব জিনিসই তুমি তখন ফিরে পাইবা, তাই না? মানে সে যদি আগে আমাকে বলে ওইটা করো এইটা করো, তো সে কি করবে? সে কি তাহলেও কথা বলবে? না, এই অবশ্যই কারণে ফোনটা কেটে দিই আমরা। আচ্ছা আচ্ছা। তো দর্শক ভালো আমার মনলি যদি আমার লগে সম্পর্ক করতে আসে, তাইলে আমি নাম্বার দিছি, ওই নাম্বারে যোগাযোগ করে আমার লগে কথাবার্তা বলবে, যদি ভালোবাসে আর দায়িত্ব নিতে পারে। তো আপনার আম্মা কি অবস্থা আছে? এখন আম্মা আছে ওইভাবেই টুকটাক ওষুধ খাইতেছে, ওই রকম যদি সহযোগিতা পাই তাইলে মাকে ভালো চিকিৎসা একটু ভালো রকমই করামো, ওষুধ দাই আইনে খাওয়ামো। তো এই ভিডিওটা তো এর আগে মানে ভিডিও আপনি অনেকগুলো ভিডিও করছেন। হ্যাঁ, তো ভিডিও করার পরে কি আপনার যে বাবা আছে, বাবা কি বড় হওয়ার পরে কি আপনাকে দেখছে? বাবা আর কি বয়জন 5 বছর ছিল তখনই চলে গেছে, ফালাই দিয়ে। মানে এত বড় হয়েছেন হয়তো বাবা জানে না, আসে নাই। হয়তো মানে এই ভিডিও যদি আপনার বাবা যদি দেখতো বা ই করতো, হয়তো আপনার সাথে যোগাযোগ করতো। এখন ভাই যদি সত্যি মাইয়ে বইলে পরিচয় দিত, তাহলে তো আসতোই। তাহলে যখন আমরা ছোটবেলা থেকে এত কষ্ট করতেছি, তাহলে তো একবার যোগাযোগ এসে করতোই যে হেরাও তো আমার জন্মের মাইয়ে, জন্মের বাচ্চা কাচ্চাই, তাহলে তো হেসে এসে আমার সাথে যোগাযোগই করতো, একটা সান্ত্বনা দিলেও তো হইতো। আচ্ছা আচ্ছা। তো দর্শক এই আপুর কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে এই ভিডিওর ভিতরে তার মুখের ফোন নাম্বারটা বলা আছে, সেই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু আর বলার আছে? এখন দর্শক ভাইদের একটা কথাই বলার আছে যে তার বয়স যে এরকমই হোক, আমার কোনো প্রবলেম নাই, যদি ভালো মনে আমার সাথে যোগাযোগ করে, তাইলে মনে করেন নাম্বারটা দিছি, সেই মাধ্যমে আমার লোক কথাবার্তা বলবে, তার লগে আমি কথাবার্তা বলবো, ভালোভাবে ব্যবহার চরিত্র করে কথাবার্তা বলবো, তার লগে আমি সারা জীবনের জন্য সম্পর্ক করবো। আচ্ছা। তো আমরাও চাই যে আপনি সারা জীবন একটা মনের মানুষ পান এবং সারা জীবন একজনের সাথে থাকেন। যেহেতু আপনি সম্পর্ক করছিলেন, সম্পর্কটা হয় নাই এবং কারোর সাথে আপনি মানে ঘর বাঁধতেও পারেন নাই, ঠিক আছে? তো এখন মাশাআল্লাহ আপনার বয়স যেটা হয়েছে, এখনই আপনার বিয়ের মানে উপযুক্ত সময়। তো এই সময় আপনার একজন মানে জীবন সঙ্গী মনের মানুষ দরকার। তো সেই মানুষটা কিভাবে মানে আবার একটু বলেন, মানে সর্বশেষ আবার একটু বলেন। এখন সে আমার ওই যে বললাম যে মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলবে, যোগাযোগ রাখবে, সব সময় আমার খোঁজ খবর নিবে, আমিও তার খোঁজ খবর নিব, সেইভাবে থেকে তো একটা ভালোবাসার সম্পর্ক হবে। এটাই। তো দর্শক আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। আর এতক্ষণ যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, যারা এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলেই আপনি প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন। তো আর তো আর কিছু বলার নাই আপা? না, দর্শক ভাইদের এখন এইটাই যেটা বলছি, এইটাই এটাই। যদি ভালো উদ্দেশ্য ফোন দেয়, তা আমার সাথে যোগাযোগ করে
আমার লগে কথা বলতে পারবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন।